একে আমি দেখতে পাই ওই তো চাঁদেরই পুত্র লক্ষিন্দর বাসর ঘরে রয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছে বীর বাসরে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের মৃত্যু হবে, মরে না আগে। না না, আমি কি করব? আমি যে নিরুপায়। যুক্তি যুক্তি যুক্তি, কে আমায় যুক্তি দিবে? মনে পড়ে ছামা দিনে দুলার কথা। আপদে বিপদে পড়লে দিদি নেতায় সময় যুক্তি বলে দেয়। এই মুহূর্তে আমার দিদি নেতাকে আহ্বান করবো, সেই সময় যুক্তি বলে দেবে। কোথায় দিদি? তুমি আমার ডাক শুনতে পাচ্ছ? ক্ষেত্রীবার ছুটে এসে দিদি গো, দিদি কোথায় তুমি? দিদি একই আজ ভগ্নী মরসা দিদি দিদি বলে কেন ডাকে? তাহলে কি সত্যই বিপদে পড়েছে? না না, আমি ছুটে যাব ভগ্নীরও নিকটে। ভগ্নী মনসা দিদি, ভগ্নী দিদি প্রণাম হয় তবু চরণে দিদি গো। ভগ্নী বিশ্বমাঝে যেন বিশ্ব পূজিতা হয়ে উঠি। আর বুঝি আমার দিদি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হওয়া হলো না দিদি গো। কেন ভগ্নী? আমি যে নিরুপায়, তাকে দেখো দিদি, সেই বণিক চাঁদ তার পুত্রকে রেখেছিল হো বাসরে ঘরে। হ্যাঁ, কিন্তু দিদি আমি যে প্রতিজ্ঞা করেছি বাসরে ঘরে চাঁদের পুত্র লক্ষিন্দরের মৃত্যু হবে মন আগে, কিন্তু কি করবো দিদি গো? আজ নিশ্চিত হচ্ছে তোর জয় পরাজয়ের দিন। আজ নিশ্চিত যদি হেরে যাস তাহলে যদি ব্যর্থ হয়ে যাবি। যুক্তি দেহ ও গো দিদি, ভগ্নী তুমি যুক্তি অধিকারী, কেমন করে দংশাইব চাঁদের নন্দনে? ভগ্নী কেমন করে দংশাইব চাঁদের নন্দনে? ভগ্নী মনসা যুক্তি দেহ ও গো দিদি, যুক্তি দেহ ও গো দিদি, যুক্তি অধিকারী, কেমন করে দংশাইব চাঁদের নন্দনে? কেমন করে বলো দিদি গো, বলবো ভগ্নী,
বলো গদি পাই বলো মরে কেমনই করে কাইব পুজো চা দিবা নিয়ারি ঘরে যুক্তি দিতে পারি মনের যুক্তির অধিকারী মৌম যুক্তি করে পুজো জয় বিশ্ব হরি পূর্বে যুক্তি দিতে গিয়েছিলে পরে হয়েছে ছাই হ্যাঁ তথাপি না মর্তের সেই চাঁদ দেবী বলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় দিদি গো ভগিনী মনসা আজ হচ্ছে তো জয় পরাজয়ের দিন তাই তো আজ কি কর্ম করতে হবে তোকে জানি কি করবো দিদি আমি তোর কাছে তো রয়েছে অষ্টকোটি না তুই হচ্ছিস নাগের জননী আজ এক এক করে অষ্টনাগকে স্মরণী করে এই সিজুয়া হতে পাঠিয়ে দে সাঁওতালির ভিতরে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে ধ্বংসন করার জন্য এ কি বললে দিদি গো হ্যাঁ ভগ্নী যদি তাই হয় তুমি আমায় আশীর্বাদ করো দিদি আশীর্বাদ করি ভগ্নী আজ নিশ্চিত যেন জয় হতে পারি আসি ভগ্নী আবার প্রয়োজন বলে দিদি দিদি বলে স্মরণ করো ছুটে আসবো পেয়েছি দিদিটা তো আমার যুক্তি বলে দিয়েছে এবার দেখবো দাম্বিক চাঁদকে কিভাবে তার পুত্রকে রক্ষা করে সে বাৎসরিক ঘরে বিলম্ব নয় অবিলম্বে দিদি যুক্তি মতন সারি গো মার্ত পাতার ত্রিভুবনে যত নাম রয়েছে আমি করিব স্মরণ যেই করে হোক না কেন ছলে বলে কৌশলে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে জংসাইবে মনাগে অবিলম্বে আমি এখন বলবো না কি স্মরণ নাকসরণ হচ্ছে পা ছড়িয়ে কেউ বসবেন না নাকসরণ হচ্ছে কেউ পা ছড়িয়ে বসে থাকবেন না পাটা গুটিয়ে নিন আর সধবা মায়েরা মাথায় ঘোমটা দেবেন সধবা মায়েরা মাথায় কাপড় দেবেন পাটা ছড়িয়ে কেউ বসবেন না পাটা গুটিয়ে বসুন কেউ ঘুমিয়ে থাকলে একটু জাগিয়ে দিবেন শুধুমাত্র দুগ্ধপোষ্য বালক ছাড়া যদি কেউ ঘুমিয়ে থাকে জাগিয়ে তুলবেন তাই নাগস্মরণ হচ্ছে নাগ ডাকছে নাগকে ডাকছে পদ্মাবতী তাই কি বলছে ও নাগ আই রে নাগ আই রে আজ বড় নিশি ভোর হলো রে নাগে আই রে আজ নিশি ভোর হলো রে ওরে নাগো নাগো বলি পদ্মা করিল স্মরণ
কি হলো? কোনো না জিনিসে আমার দর্শন দেয়নি। এই মুহূর্তে আমার নাকাল আহ্বান করি না কেন? কোথায় রিনা? আশীর্বাদ করি না বলো না, তুমি হলে কোন ধারের কন্যা? মাগো, আমি হচ্ছি শঙ্কচুরি না। ওরে শঙ্কচুরি না, বলো মা। লাহো বাঁচা গোয়া পান রাখো মরে স্বর্ণমা। পারবে মানুষের আশা পূর্ণ করতে, পারবে মানুষের নয়ন জন্ম দিতে, পারবে মানুষের দুঃখ যন্ত্রণাকে দূরে করতে না। এ কি বলছো মা? তুমি যদি মাতা হয়ে সন্তানের কাছে চাও, আমি তোমার কাজ করে দিব। এমন কি কাজ মা, বলো আমায়। তবে শোনো না, এই মুহূর্তে আমার শিজা পরিত্যাগ করে যাও সেই সাঁওতালি পর্বতে, হ্যাঁ, লোহবাসরে ঘরে। সেইখানে তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর, যাও না, তাকে তুমি দংশন করে দিয়ে এসো। মা, আমি তোমার কাজ সত্য করব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে জননী। শর্ত? হ্যাঁ, কি এমন শর্ত রয়েছে না? তুমি যদি আমার শঙ্করে বাদ করে দিতে পারো, তবেই আমি তোমার কাজ করে দেব মাতা। না! প্রয়োজন নেই তোমার, চলে যাও আমার সেই ধাম থেকে। যদি আমি শঙ্কর পাত করে দিই, তবে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে না। যদি আমি শঙ্কর পাত করে দিই, অনেক বিলম্ব হয়ে যাবে। পারবো না আমি তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর গবেষণ করতে। যাও! সখী, কোথায় রে না? আশীর্বাদ করি না। বলো না, এই রসমাই কেন স্মরণ করেছো মাতা? তুমি হলে কোন ধারের কন্যা? আমি হচ্ছি সিঁদুরিয়ানাথ মাতা। ওরে সিঁদুরিয়ানা, বলো। লাহবাজা গোয়া পান রাখো মোর স্বর্ণমা। বেশ মাতা। এই মুহূর্তে আমার একটি কার্য করে দিতে হবে। বড় সিঁদুরিয়ানা, পারবে এমন- তুমি? এমন কি কার্য করতে হবে মাতা? তবে শ্রবণ করো। বলো। এই মুহূর্তে সে জুয়া পরিত্যাগ করে যাও সাঁওতালি পর্বতে লোহবাসরে ঘরে। সেটা যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরই আছে, তাকে তুমি দংশন করে এসো। মাতা, বেশ মাতা বেশ। তুমি যখন আমায় আদেশ করেছো, তোমার আদেশ নিশ্চয় পালন করব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে মাতা। শর্ত? 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 হ্যাঁ মাতা, হ্যাঁ। তোমার কি শর্ত রয়েছে না? এই সিজুয়া থেকে যদি ওই সাঁওতালি পর্বতে তুমি সিঁদুরের পুল তৈরি করে দিতে পারো, তবেই আমি নিশ্চয়ই তোমার কার্য সফল করতে পারবো। না! মাতা, যদি আমি সিঁদুরে ভোট করে দিই, তবে তুমি আমার আশা পূর্ণ করতে পারবে। হ্যাঁ মাতা। না! প্রয়োজন নেই তোমার, চলে যাও আমার সুযোগ থেকে। মাতা! তোমার মুখবাণী আমি দর্শন করতে চাই না। না, মাতা। শর্ত আর শর্ত আর শর্ত, যতই না আকাশে শর্ত নিয়ে, তবে কি কোনো না পারবে না মানুষ আশা পূর্ণ করতে, কোনো না পারবে না মানুষের অঞ্চল মুছে দিতে। না, না, না! প্রয়োজন নেই তোমার মতো লাগে, চলে যাও আমার সেই ধাম থেকে। যাও! সে কি কোনো নাম পালো না আশা পূর্ণ করতে, সকল নাম কোথায় চলে গেল? তবে কি রাখতে চাই না নাককুলকে, আমি ধ্বংস করে দেবো নাককুলকে আমি। কোথায় নাক? যত নাক রয়েছে সকলে এসো।
আজ এই নাগকুলকে আমি ধ্বংস করে দেব। কেউ পারবে তোদের রক্ষা করতে। আজ আমি শেষ করে দেব। একে দেখে আমি মনসা যেন আজ নাগকুলকে ধ্বংস করতে চলেছে, তাই আমাকে রক্ষা করতে হবে। ভগ্নী! মনসা! আমায় ছেড়ে দাও। আজ এই নাগকুলকে আমি ধ্বংস করে দিতে চাই। দাও ভগিনীরা, আজ তুমি যদি নাগগণকে শেষ করে দাও, তাহলে যে তোমাকে মা বলে কে ডাকবে বলতে পারো? কিন্তু দিদি গো, যেই নাগকুলকে আমি রেখেছি সেই নাগকুল আজ আমার কার্য করতে পারলো না। কার্য? কিন্তু দংশন করতে কেউ পারলো না। ভগ্নী, আজ যখন তোমার নাগগণ কার্য করতে পারিনি, মনে পড়ে না সেই পূর্বের কথা? পূর্বের কথা? হ্যাঁ, কোন পূর্বের কথা দিদি গো? কোন পূর্বের কথা জানো? ওই যে বিদ্যাবাবুনি বেশ ধারণ করে গিয়েছিলে 6 ঘাটিতে বেহুলাকে অভিশাপ করার জন্য। ভগ্নী, সত্যি বলেছে দিদি গো, মনে পড়েছে আমার সেই দিন 6 ঘাটের কথা। বেহুলা বলে জ্বর পড়েছিল আমার অঙ্গে, অভিশাপ দিয়েছিলাম বীর বাসে তোমার সঙ্গে খাবে কাল লাগে। ওরে নাগকুল, আমি যে বুঝতে পারিনি রে। আজ আমায় তোরা ভালো বুঝিস না। না মাতা। যা, তোরা নিজ স্থানে গমন কর। বেশ মাতা, তব চরণে প্রণাম মাতা। দিদি গো, ভগ্নী, আজ আমি না জেনে নাগকুলকে আমি ইচ্ছা করতে চেয়েছিলাম। আমার তুমি ক্ষমা করো দিদি। ভগ্নী, আমি কি তোমায় ক্ষমা করেছি? কিন্তু দিদি, সেই কালনাকে কে আনতে যাবে দিদি গো? সে রয়েছে রমণব দ্বীপে। কিন্তু ভগ্নী মনসা, তোমারই চাইতে সব থেকে প্রিয় নাগ হচ্ছে ওই দাড়ি, সে হচ্ছে ঢেমরা জোয়ারি। সেই তো তোমার সব চাইতে প্রিয় না। সেই নাগই পারবে 7 সমুদ্র 13 নদী হইতে ওই রমদ্বীপে নাগকে আরোহণ করতে। হলো না দিদি গো, হলো না। আরে বুঝি যাদের পুত্র লক্ষ্মীধরের মৃত্যু হলো না দিদি। কেন ভগ্নী? দিদি গো, তাকে দেখো দিদি, দেখতে দেখতে 3 পহরা কেটে গেছে, বাকি মাত্র 1 পহরা। এই 1 পহরাতের মধ্যে কি করে কালনাগ যাবে দিদি গো? ভগ্নী, এ নিয়ে তুমি চিন্তা করো না। এই মুহূর্তে সূর্যদেবকে স্মরণ করো। 1টি প্রহর রয়েছে, তাই তো আরো তার কাছ থেকে 4 প্রহর রাত্রি চেয়ে নাও। কিন্তু দিদি দিয়ে গো, 8ম প্রহর করে দিতে হবে। তাকে দেখো সেই সাঁওতালি পর্বতে, সেই বনের চাঁদ, শত শত প্রহরীগণ বাঁশরি পাহারা দেয়। কিন্তু কি করে কালনাগ যাবে দিদি গো? ইন্দ্রদেবকে স্মরণ করে 64 মেঘমেঘিনী অরুণ বরুণ সবাইকে স্মরণ করে তুমি ঝড় বৃষ্টি শিলা নিক্ষেপ করো ওই লোবাসরে। বেশ, যদি তাই হয় তুমি আমি আশীর্বাদ করো শুধু দিদি গো। আশীর্বাদ করি ভগ্নী, যাও, তুমি যাও, আর বিলম্ব করবো না। এই তো দিদি আমায় শক্তি দিয়েছে, আর বিলম্ব নয়, অবিলম্বে পুত্র ধমনাকে স্মরণ করে পাঠিয়ে দেব সেই রমণব দ্বীপে কালনাগকে আনার জন্য। কোথায় ধমনা? চরণে দিও ঠাই। আশীর্বাদ করি ধমনা। লাহোবাজা কুয়ো পান নিয়ে যাও তার স্বর্ণিমা। কোথায়? এই মুহূর্তে যাও, আমার সিজুয়া পরিত্যাগ করে সেই রমণব দ্বীপে। সেখানে গিয়ে সেথায় রয়েছে কালনা, সেই কালনাকে নিয়ে আসো তুমি আমার সিজুয়া ধামে। একই দেবী, বড় ভয়ঙ্কর ভয়াবহ সেই কালিয়া নাগ রমণ দ্বীপে
রয়েছে আজ একাদশী জানি না, সে হয়তো কৃষ্ণ ভক্ত বলে একাদশী ব্রত পালন করে রয়েছে। এই মুহূর্তে গিয়ে সেখান থেকে তাকে আমি নিয়ে আসি কি করে দেবী? ভয় নেই, যে সময় তুমি কাল না করে চিৎকার করবে, আর যদি ভয়ঙ্কর বিষে ভরা বিষাক্ত ফোড়া ধারণ করে তখন সে সময় তুমি গাইবে কৃষ্ণ না। একদিন কাল নাগিনী দীক্ষা মন্ত্র নিয়েছিল কালী দহের কুলি, যদি তার গুরু পিতার নাম উচ্চারণ করো থামো না, তাহলে নির্ভয় দেখবে, নির্ভয়ে সেই কাল নাকে নিয়ে আসবে তুমি আমার আশীর্বাদ করে দেবী। তবু আশীর্বাদ মস্তিষ্কে ধারণ করে এই মুহূর্তে পরাক্রম করবো আমি ওই রমণপতিকে কালিয়ে রাখতে পারিবারে। এই মুহূর্তে আমি যাচ্ছি তবু যাও ধামনা। এই তো পুত্র ধামনা করেছে সেই কান্নাকে আনার জন্য। বিশ্রাম করবো সূত্রধামে, দেখি সেই কান্নাকে কতক্ষণে নিয়ে আসে আমার সূত্রধামে। একাদশী ব্রত পালন করেছি, আমি সপ্তম পুত্রের পিতা, তাই আমার পুত্রগণের মঙ্গল কামনার জন্য আমি একাদশী ব্রত করি। গো কৃষ্ণ, আমি তোমার কাছে কিছু চাই না, যুগ যুগ ধরে তোমার আমি তো চরণে সেবা করতে পারি। আমি যেন কারণ ভুজঙ্গ পাতনামে ধারণ গগন দীক্ষাক্ষমে গামন সভা গমনে লক্ষ্মী কান্ত কমল কান্ত খায় না যোগী বিধানে গগনে বন্দে বিষ্ণু ভব ভারে হরে কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দা আমি বলে শুনো ধমনে আমারই বচন, শুধুমাত্র দেবী মনসার আদেশ পালন করতে তোমার ব্রত ভঙ্গ করেছে কালিনী। মনসার আদেশ আছে আমার হইতে শতকোটি সেটার কণ্ঠে সুরার হইতে তার নিকটে। এই নহ তব বুয়াপান, দেবী মনসা করেছে তোমায় সম্মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, গ্রহণ করো কালী। আমি জানিয়াছি আছে তোর গরিবী মারণ মহাদেব তহরি কুমারী এই ভ্রমণে পরিতে জয় বিশ্বহরি ধ্যান মনসার সঙ্গে বাদ করে কুঞ্জন শ্রীকান্ত শ্রীকাল দর্শক কথন দেখে দেখে পারে এই দরবার করে সুশিত সাগর মুক্তিকে চাইয়া পঞ্চর কিনবারে বলই পাথর বাদা ফেলিব এ বাবার অঞ্চলে ধম্পতি নেই
এই বাবারে পৃথিবী খাল খাল করিতে সইতে সূর্যতে তাহার সুগতি এই বাবারে তোমার দেবর রমণী সোমরাজ কালদণ্ড কে করবে হরি ব্রহ্মার করমণ্ডল কে করিবে চুরি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী তার অবসরে তো দেবীপুরে তারা যদি বাদ করে তাহলে করবে ভাষা বিষয় স্বর্গবর্ষ পাতাল আমি বিষয় করবো আমি আমি বলি শোনো মাথায় আমার এই বছর রাত রাখেছে কিসের কারণ ভালো মাথা বিলম্বনা করবো এই মুহূর্তে আমি পুত্র বললে একে বা তোমার মনে মদন দর্শন করে কি হয়েছে বলো মাতা বলো মাতা শান্ত হও কালিনী আমার সিজুয়া ধামে দুঃখের কথা বলবো তোমার সম্মুখে পুত্র ধামো না তুমি নির্ভয়ে যাও বলো মাতা ওরে কালিনী আমি যে বড়ই বিপদে পড়েছি আমার কি বিপদে বলেছে মাতা শুনবে আমার দুঃখের কথা বলো মাতা প্রকাশ করে খুলে বলো মাতা তুমি যদি না বলো আমি কি করে জানতে পারবো বলো মাতা ও কালিনী শোনো হে মা শোনো কালিনী আমার দুঃখের কথা কালিনী শোনো হে শোনো কালিনী আমার দুঃখের কথা ওরে পুজো খেতে গেলাম কালিনী ঝালু মালুর ঘরে তারপর ভক্তি ভাবে শনে কাজে দিল পুজিবারে তারপর মাতা কি হবে না শোনো কালিনী ওরে শনে কাজে পুজি কালিনী স্বর্ণ ঘট দিয়া সেও ঘট ভাঙে চাঁদ বাম পদ দিয়া কালিনী আমার ঈশ্বরের চাল ধরে তিনি হয়ে গেছিল পূজা খেতে পূজা খাওয়ার সমাচার সারার তোমাকে হেতালে ওরে চণ্ডী মাতার গীত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হেমে তার বারো মাসে 13 পূজা স্বর্গদেবী পায় শিবের নন্দিনী কালিনী ছাড়ে খাওয়ে যায় যখন হেতালে দোষী তোমাকে প্রহার করেছে তখন অধিষ্ঠান চাঁদের সদাগর আদেশ করে মাতা ওই চাঁদ সদাগরকে জমির পুরি পাঠিয়ে দেবো না কালিনী না যদি গরিব ছাত্রী তুমি জমাদারে পাঠাও তবে তোমার আশা পূর্ণ হবে না হতে পারবো ধরার বুকে বিশ্ব মাছারে বিশ্ব পূজিতা কালিনী তবে কি করতে হবে বলো মাতা তার বিনিময়ে একটি কাজ করে দিতে হবে তোমার বলো মাতা শোনো কালিনী বলারই পূর্বে যদি তুমি আমার সঙ্গে 3-7 অঙ্গীকার করো তবেই তোমায় বলতে পারবো কি আমার কাজ করে দিতে হবে আমি সত্য কথা বলবো না অদূর থেকে এই জন্য বাধা দিতে বলে কালিনা তুমি তোমার মাতার সঙ্গে সত্য করছিল কথা কাঁদলে ঘোর অন্ধকার দেখাচ্ছে পৃথিবী যেন ভূমিতে ভেঙে পড়ছে না মা আমি পারবো না মাতা হে কি বললে কালিনী তুমি না বলেছিলে আমার কথা রাখবে কালিনী আমি পারবো না মাতা আমি তোমার মা আরে মায়ের সঙ্গে সত্যঙ্গী
অঙ্গীকার করলে কিসের আবদ্ধ? তাই হবে মাতা, নিশ্চিন্ত থেকো মাতা। তোমার গৌরবে জানিনি আমার বিক্রমালী শ্রীগোবিন্দ হয়েছে নক্ষত্র পূর্ণমন ভোজ্জাতন করেছি কালী মানুষ ধ্বংস করবাতে ভয় কিসে? আজ রাত্রির ভিতরে আমি ধ্বংসন করবো। বলে এক সত্য, এক সত্য, দুই দুই সত্য, সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্যকে ভাঙল বলে হবে সেই, সত্য যদি ভঙ্গ করে হবে নরকীতে। নরকে আমি যে শ্রীকৃষ্ণ পাঠ আমি মাথার সঙ্গে তিনি সত্যাবদ্ধ হয়েছি। মাগো মা, তোমার কথা শুনে আমি যে ভেঙে পড়ছি মাতা। আমি হচ্ছে সপ্তম পুত্রের পিতা। আমি যখন না যাবো আমার পুত্রগণ আমার বুকে জড়ো করে ধরবে। আমি এই পুত্রের পিতা আমি কি করে দংশন করে বলো মাতা, বলো মাতা। ভয় নেই, তুমি নির্ভয় থাকো। তবে শ্রবণ করো, আমার তুমি কি কাজ করবে? সেই দাম্ভিক চাঁদ করেছে আমার অপমান, দিয়েছে ধিক্কার, লাঞ্ছনা, গঞ্ছনা, তাই তাকে অপমান করতে চাই আমি। তাই হবে মাতা। এই মুহূর্তে আমার সহ্য পরিত্যাগ করে যাও সাঁওতালি পার্বতী লৌহ বাসর ঘরে। সেইখানে যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষণদা রয়েছে তাকে তুমি দংশনই করে কি এসো। বললে মাতা? লৌহ বাসর ঘরে যাবে সাঁওতালি পার্বতী, কি রূপ রয়েছে বাসর ঘর, কি পথে প্রবেশ করবে তাকে বলে দাও মাতা। তবে শ্রবণী করো, বাসরে ঘরে ঈশানী করে সুতা সঞ্চার চিত্র রয়েছে, সেই চিত্রে তোমার প্রবেশ করতে হবে লৌহ বাসরে। কিন্তু মাতা তুমি যা বলে মাতা, দুটি শর্ত রয়েছে মাতা। আমি যাব, আমি দংশন করতে আমি সারাদিন উপবাস করে রয়েছে মাতা। আমাদের শরীরে ক্লান্ত হয়েছে মাতা। আমি এখনো সেবা করিনি মাতা, সেবা করিনি। ভয় নেই, এই মুহূর্তে আমি তোমায় একাদশী ভ্রমণ করে দেব। মাতা আমি শক্তি প্রদান পেয়েছি। আর একটি কথা রয়েছে মাতা, কি? যে লৌহ বাসর ঘর ঈশান গন্ধে রয়েছে সুতার সঞ্চায় চিত্র, আমার যে পর্বতের সমত দেহ আমি কি করে প্রবেশ করবো ওই সুতার সঞ্চয়ে? ভয় নেই, এই মুহূর্তে আমার দিদি নেতুলাকে রেখে আমি তোমায় মঞ্জন করে দেব। কোথায় দিদি গো? একটিবার ছুটে এসো দিদি, একটিবার ছুটে এসো। ভগ্নী, কি হয়েছে ভগ্নী? দিদি গো, সে কান্নাগুলিকে আমি মঞ্জন করে দেব। বেশ, তাই হবে। তাই কি দিয়ে মঞ্জুর করবে জানো? কি? ওই সমুদ্রের বালি আর ঘুকসা পাতা দিয়ে মঞ্জুর করতে করতে সুতার নাই করে দাও। ও নাকি মঞ্জন করে, মানজন করে, নেতা পাতা মিলে না মানজন করে। সহ্য করতে পারছি না মাতা, আমি সহ্য করতে পারছি না মাতা। দিয়া মঞ্জন করিলাম, ওরে কোকিসার পাতা দিয়া মঞ্জন করিলাম। ওরে ধীরে ধীরে নাম আবার টলিয়া পড়িল। আর সহ্য করতে পারছি না মাতা। ওরে ধীরে ধীরে নাম এবার সুতার বর্ণ হলো। সে কি দিদি গো, ভগ্নির মধ্যে যেন নাগ মিশে গেছে। আমি তো কান্নাকে খুঁজে পাচ্ছি না দিদি, কোথায়? ভগ্নী, তুমি তাকে শক্তি প্রদান করো। তুমি ঠিকছে ভগ্নী, ওই দেখিয়ে দেখো। এই তো মনে পড়েছে, এই মুহূর্তে আমার স্বর্ণচালন ছেড়ে দেখবো সেই কান্না কোথায় রয়েছে। ওই তো, ওই তো দিদি গো, আমি খুঁজে পেয়েছি কান্নাকে, কিন্তু কান্নাক যেন শক্তিহীন। এই মুহূর্তে আমি কান্নাকে শক্তি প্রদানই করলাম।
আমি শক্তি পেয়েছি মাতা। আমাকে আশীর্বাদ করো মাতা, তোমার কথা যেন আমি অক্ষর করে পালন করতে পারি। ওই সাঁওতালি পর্বতে গিয়ে চম্পা নদী সর চাঁদু সদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রকে আমি দংশন করে পুরাই তোমার কাছে ফিরে আসতে পারি মাতা। বেশ, তবে যাও। একে আমি দর্শন করছি। কোথায় মাতা? আমি প্রবেশ করতে পারছি না মাতা। চতুর্দিকে চার সদাগর শত শত প্রহরী নিয়ে প্রহরী দিচ্ছে মাতা। আমি যে সেখানে প্রবেশ করি মাতা, আমাকে প্রাণ থেকে শেষ করে দেবে মাতা। ভয় নেই দিদি গো। কোথায় তপস্বীরা, কোথায় হরিগণ, আসর ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করো। কোথায় শিলা বৃষ্টি, কোথায় সামর্থ্য? এই মুহূর্তে বর্ষণে করো তোমরা সাঁওতালি পর্বতের হোমাসরে। নীল আকাশ কালো মেঘে করে ছাড়ছে, পশ্চিম আকাশে ঘন ঘন এই কি তপস্বীরা? সকলে করেছে শিলাবৃষ্টি অসহ্য। জয় শিব শঙ্কর। চতুর্দিকে প্রহরী ছিল, সাঁওতালি পর্বতের চতুর্দিকে নিঃশব্দ নিরাকার ঘোর অন্ধকার। আমার মাতাকে অপমান করেছে আর পরিপ্রেক্ষিতে যাবে তার পুত্র যাবে, আমি দংশন করব। ঘুমিয়ে পড়েছো? ওগো, আর কতক্ষণ তোমার পদতলে আমি তোমার চরণ সেবা করব। তুমি একটিবার উঠে কথা বলো, বলো না গো। তাই তবে সুতার সঙ্গে পানের মোটা চুরি রেখে অহংকার দিয়ে আমি প্রবেশ করবো কিষানগঞ্জে। দেখে আমি প্রবেশ করতে পারছি না। সতী যে বলেছে সতীর তেজে আমাকে করবে পারছে না। কোথায় মাতা? বলো কালিনী। আমি পারলাম না তোমার কথা পালন করতে মাতা। আমি যেই সময় আসল ঘরে প্রবেশ করি মাতা, সতী যে করেছে মাতা, আমি প্রবেশ করতে পারছি না মাতা। সে কি বললে কালিনী? সেই বিহুলা এখনো জেগে রয়েছে? হ্যাঁ মাতা। যদি বিহুলা জেগে রয় তবে তোমার আশা পূর্ণ হবে না। কোথায় মনসার শক্তি? জাগো জাগো, এই মুহূর্তে সারা চম্পাইনগর দাও শুকে নিত্যিরা, বেহুলা নয়নি দাও কাল নিত্যিরা। তুমি একটিবার কথা
বলো না ও গো প্রাণ একবারই উঠে কথা বলো না Open